স্বাস্থ্য খাতে এবারও বাড়ানো হয়েছে বাজেট, কিন্তু প্রশ্ন হলো বাজেট বাড়লেও কেন কমছে না মানুষের চিকিৎসা ব্যয়? কেন এখনো সরকারি হাসপাতালে ওষুধ নেই, যন্ত্রপাতি অচল, আর রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে? কোথায় আটকে আছে হাজার কোটি টাকার স্বাস্থ্য বাজেট? 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য খাতে প্রায় ৪৯,৩৬৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা আগের বছরের তুলনায় প্রায় 11.6% বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ বাড়ালেই স্বাস্থ্যসেবার উন্নতি হয় না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অর্থ সময়মতো এবং সঠিকভাবে ব্যয় করার সক্ষমতা। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত 5 বছরে স্বাস্থ্য খাতে উন্নয়ন বাজেটের গড়ে মাত্র 60 থেকে 68% বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা অব্যবহৃত থেকে গেছে। অন্যদিকে সরকারি হাসপাতালগুলোতে ওষুধের সংকট, অচল চিকিৎসা যন্ত্রপাতি, জনবল ঘাটতি এবং অসম্পূর্ণ অবকাঠামোর কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ব্যয় সক্ষমতা কম হওয়ার পেছনে রয়েছে দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা, ধীরগতির টেন্ডার প্রক্রিয়া, প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতার অভাব এবং সমন্বয় সংকট। অনেক হাসপাতালের ভবন নির্মাণ শেষ হলেও সময়মতো যন্ত্রপাতি ও জনবল না পাওয়ায় সেগুলো বছরের পর বছর পুরোপুরি চালু করা সম্ভব হয় না। এর সরাসরি প্রভাব পড়ছে রোগীদের ওপর। বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯%ই রোগীদের নিজের পকেট থেকে আসে। সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসার সীমাবদ্ধতার কারণে অনেক পরিবার চিকিৎসা ব্যয় মেটাতে ঋণ নিচ্ছে, আবার কেউ কেউ প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। স্বাস্থ্য অর্থনীতিবিদদের পরামর্শ, শুধু বাজেট বাড়ানো নয়, স্বচ্ছ ও দ্রুত ব্যয় নিশ্চিত করতে হবে। টেন্ডারিং, প্রকল্পের নিয়মিত মনিটরিং, জেলা উপজেলায় আর্থিক ক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ সম্পন্ন এবং দীর্ঘমেয়াদে জাতীয় স্বাস্থ্য বীমা চালুর মতো উদ্যোগ বাস্তবায়ন করলে জনগণের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে। অর্থাৎ স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় প্রশ্ন এখন বাজেটের পরিমাণ নয়, বরং প্রতিটি টাকার কার্যকর ব্যবহার। কারণ বরাদ্দের অর্থ যদি মানুষের চিকিৎসা সেবায় পৌঁছাতে না পারে, তাহলে বাজেট যতই বাড়ুক না কেন, রোগীর দুর্ভোগ কমবে না। জেসমিন জাহান, কালবেলা।